কি বলছিস তুই? তোর বাবার মৃত্যুর সঙ্গে কোন রহস্য জড়িয়ে আছে? তোর বাবাকে কেউ মেরেছে? অ্যাক্সিডেন্ট নয়। তোর বাবাকে কেউ... বৌমা, এত ভেঙে পড়ো না, একটু শান্ত হও। খোকার মৃত্যুর পর আমারও সন্দেহ হয়েছিল, কিন্তু এ নিয়ে কোনো কথা বলার মতো পরিস্থিতি তখন ছিল না। আমি মুখ বুজে সব সহ্য করে চুপ করেছিলাম। আমি এমন হতভাগ্য মা, নিজের ছেলের মৃত্যু আমাকে দুটো চোখ দিয়ে দেখতে পেয়েছে। আমি কিচ্ছু বলতে পারিনি, তখন আমি সহ্য করতে পেরেছিলাম বাবা, কিন্তু আজ যদি তোমাদের কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। আমি এত ভেঙে পড়বেন না মা, শান্ত হন। আমি সেই মুহূর্তে হয়তো আপনাদের পাশে কেউ ছিল না, কিন্তু এখন শুধুমাত্র আমি না, আমার পরিবারও আপনাদের পাশে আছে। শান্ত হও রজতাবু, শান্ত হও। এই খেলাটা তোমাকে ঠান্ডা মাথায় খেলতে হবে। মাথা গরম করেছো কি চালে ভুল হয়ে যাবে। হারা যাবে না রজতাবু, কারুর কাছে হারা যাবে না। সমর, বকুলের সঙ্গে শত্রুতা ওর বাবার মৃত্যুর জন্য, সেটার বদলা নিতে বকুল আমার পরিবার, তোমার আমার বন্ধুত্বকে টার্গেট করেছে। সেটা বুঝতে পারছো? শান্তভাবে সেটা বোঝার চেষ্টা করো। শান্ত থাকতে পারছি না রজতাবু বাবু। কি করে শান্ত থাকবো বলুন তো? এসা আমার একমাত্র মেয়ে, কি করে আমি তাকে... সমর, তুমি শান্তভাবে ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। এসো এসো এসো, বসো বসো বসো, এখানে বসো, শান্তভাবে শোনো আমার কথাটা, বসো। বিয়ের পরে তোমার মেয়ে অসুখী হোক, সেটা আমিও চাই না। অরুণাভ যদি সত্যি দুশ্চরিত্র হয়, আমি বলছি আমি এই বিয়ে হতে দেব না। বৌদি, জানো ঠাম্মি, এই রজতাভ রক্ষিতের ছেলের সঙ্গে আমাদের এসার বিয়ে ঠিক হয়েছে। আর ওর ছেলেটাও ওরই মতো এরকম খারাপ দুশ্চরিত্র। তাহলে তার সঙ্গে বিয়ে ঠিক করেছেন কেন? আমাদের বাড়ির লোক এখনো রজতাভ রক্ষিতদের সম্বন্ধে এত কিছু জানে না ঠাম্মি, কিন্তু এটা নিশ্চিত আমি আর বকুল এই বিয়েটা আটকাবই। বকুল, তুই যে ওকে সন্দেহ করছিস সেটা উনি জানেন? হ্যাঁ, ভালো মতোই জানে। ওই জন্যই আমাকে বারবার ভয় দেখাচ্ছে যাতে আমি বিয়েটা না আটকাই। বকুল, আমার মনে হয় তুই তো এখন আর একানোস মা, নাচ জামাই আর তোর শ্বশুরবাড়ির সকলের ভবিষ্যৎ তোর সঙ্গে জড়িয়ে আছে। আমি বলি কি, তোর বাবা তো আর নেই, সে তো চলেই গেছে। শত চেষ্টা করলেও তো তাকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই তার জন্য তুই শ্বশুর বাড়ির সকলকে বিপদের দিকে ঠেলে দিবি কেন মা? ওনাকে ওনার প্রাপ্য ন্যায় দেওয়ার জন্য ঠাম্মি। যে এই মানুষটা সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেলেন, তিনি ন্যায় পাবেন না, এটা হতে পারে না ঠাম্মি। বকুল তো আগে থেকে আমাকে কিছু জানাতেই চাননি, আর সেটা আমি জানি আমার আর আমাদের পরিবারের ভালোর জন্যই, যাতে আমাদের পরিবারের কোনো বিপদ না হয়। লড়াইটা তো উনি একা লড়তে চেয়েছিলেন। কিন্তু ঠাম্মি, আমাকে একটা কথা বলো তো, এই লড়াইটা ওনার একার কি করে হয়? হ্যাঁ, যেভাবে বকুল
আমাদের সুখ দুঃখ, আমাদের ভালো খারাপ প্রত্যেকটা সময় আমাদের পাশে থাকেন। সেভাবেই তো আমাদেরও উচিত নিজের ইচ্ছে ওনার পাশে থাকা, তাই নয় কি ঠাম্মি? আমি নয় এসব কথা বাদ দিলাম, একজন সৎ পুলিশ অফিসারকে তার উচিত সম্মানটা পাইয়ে দেওয়ার জন্য আমি বকুলের পাশে থাকতে চাই। আমার ডাকছিল ড্যাড? আমি কোনোদিন কোনো কাজে তোমাকে আটকাইনি আর আটকাতে চাইও না, কিন্তু তোমার নামে যে নানা জায়গা থেকে কমপ্লেন আসছে। হোয়াট? তোমার হবু শ্বশুর মশাই এসেছিলেন, তোমার ড্রিঙ্ক করা, র্যাশ ড্রাইভিং, বকুলকে গাড়ি চাপা দিয়ে খুন করার চেষ্টা, এসব নিয়ে উনি খুব অফেন্ডেড। রিয়েলি অফেন্ডেড? আমি যে বকুলকে প্রাণে শেষ করে দিইনি তার জন্য তো ওদের থ্যাঙ্কফুল থাকার কথা ড্যাড। সেটাই বোঝাতে চাই, কিন্তু এখন সেটা নয়। বিয়েটা যতদিন না হচ্ছে ততদিন তোমাকে একটু সাবধানে থাকতে হবে, যাতে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনতে পারে। কাম অন ড্যাড, তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কে অভিযোগ করবে? তার আমার ওয়্যারঅ্যাবাউটস কি জানে? ড্যাড ড্যাড আই থিঙ্ক তুমি বেকার দুশ্চিন্তা করছো। নো মাই সন, বকুল এবং তার হাজব্যান্ড ঋষি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে, আর সেটা যদি একবার পেয়ে যায় তাহলে বিয়েটা ভেঙে যাবে। বিয়েটা ভেঙে গেলে হার হবে আমাদের। সমর অত্যন্ত কাজের মানুষ, তাকে হাতছাড়া করা যাবে না। বকুলকে শায়েস্তা করতে গেলে বিয়েটা ভেঙে গেলে চলবে না। ড্যাড দিস ইজ নট ডান, দিস ইজ অ্যাবসলিউটলি নট ডান। আচ্ছা তুমি বলো তো, আমার বিয়ে ঠিক হয়েছে বলে কি আমি আমার সমস্ত শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দেবো? একদম না। আমি কি বলেছি একবারও সে কথা? তোমার ড্যাড থাকতে তোমার এন্টারটেনমেন্ট নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। তোমার সিকিউরিটির জন্য আমার লোক 24 ঘন্টা তোমার পাশে থাকবে, কিন্তু তুমি যখন পাবলিক প্লেসে থাকবে তুমি নিজেও একটু চোখ কান খোলা রাখবে, বুঝেছো? হয়েছে তোমার এবার? এবার চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে। এসো। কাকুমণি। বাবা, কি হয়েছে? এখানে এমন করে ডাকলে চমকে উঠেছি। বাবা, এতেই চমকে গেলে? এখনো তো অনেক চমক বাকি কাকুমণি। যাই হোক, শোনো না, তোমার সঙ্গে আমার জরুরি একটা কথা আছে, একটু ভেতরে এসো তো। ভেতরে কেন? এখানে বল না। ভেতরে। আরে কি হয়েছে? আরে কি হলো? এই রোশনি, আরে এত গোপনীয়তার কি আছে? আছে কাকুমণি, দরকার আছে। দেখো, তুমি তো সারাদিন কাজে ব্যস্ত, এদিকে তোমার পেছনে বাড়িতে কি কি হচ্ছে তোমার কোনো ধারণা আছে? নেই তো? থাকবেই বা কি করে? তুমি এত ভালো মানুষ, তোমাকে ঠকানো তো কোনো ব্যাপারই না। এই রোশনি, পরিষ্কার করে বলবি কি বলতে চাইছিস? কে ঠকাচ্ছে আমাকে? কে আবার? বকুল? আরো বিশ্বাস করো ওকে। মানে? দেখো কাকুমণি, আমি চাই না এটা নিয়ে বাড়িতে কোনো রকম অশান্তি হোক। এত কথা ঘোরাচ্ছিস কেন বলতো? সোজা করে বলবি কি হয়েছে? হ্যাঁ রোশনি, কি বলো তো, সোজা করে বলো না। কাকুমণি তো জানতেই চায়, সত্যিটা বলেই দাও, তুমি তো মিথ্যে কিছু বলছো না। আসলে কাকুমণি, তুমি এশার বিয়ে ঠিক করেছো, এশা তাতে রাজিও হয়ে গেছে, মানে সবটা খুব ভালো ব্যাপার। কিন্তু তোমাকে এশা, বকুল সবাই অন্ধকারে রাখছে। অন্ধকারে রাখছে? হ্যাঁ গো, আসলে আমি জানি এশা একটা ছেলেকে ভালোবাসে। কি? এসব কথা কে বলেছে তোকে? এশা? কাউকে বলতে হবে কেন কাকুমণি? এটা তো সবার সামনেই ঘুরছে। দেখো, তুমি বাবা তোমরা কেউ বাড়ির ছোটখাটো বিষয়ে মাথা ঘামাও না, তাই হয়তো লক্ষ্য করনি।
কাকুমণি, রোশনি ঠিক কথাই বলছে। ছেলেটাকে আমি চিনি তাকে। খুব ভালো করে। কে? দীপ। বারাসাতে রজতাভ রক্ষিতের 3টে বাংলো। তাহলে প্রথমে আমি শিবতলার বাংলোতে লম্বু বা পচা দুজনের মধ্যে কাউকে একজনকে থাকতে বলেছি। আর হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসের বাংলোর ওখানে বিচ্ছু থাকবে। আর অরুণাভ যদি বিচ্ছুকে ওই বেলুনালা হিসেবে চিনেও ফেলে তাহলে তো কোনো প্রবলেম নেই, লোকাল ছেলে যেখানে সেখানে থাকতেই পারে। বিচ্ছু, পোস্ট অফিস। আচ্ছা, বাকি থাকলো তাহলে বড় বাংলো। বড় বাংলোর ওখানে আমি ভিতুরামকে রাখবো। হ্যাঁ, আর অরুণাভ যদি বড় বাংলোতে ঢোকে তাহলে অরুণাভর পেছন পেছন আমিও চলে যাব, ভিতুরাম যাতে কোনো ঝামেলায় জড়িয়ে না পড়েন। অরুণাভ যদি আসে তাহলে এই দিক দিয়ে আসছে। আসুক, অরুণাভ এদিক দিয়ে আসুক। আমি যদি বিপদ বুঝি তাহলে আমি বলছি পচাকে সিগন্যাল দিতে, যাতে পচা তাড়াতাড়ি ভিতুরামকে সরিয়ে ফেলতে পারে। হ্যাঁ, কারণ ভিতুরাম যদি কোনোভাবে বুঝে যায় যে বিপদ আসছে তাহলে তো উনি আমাকে একা ফেলে যাবেন না। না না, ভিতুরামকে কোনোভাবে বিপদে পড়তে দেওয়া যাবে না। আমাকে মনে হচ্ছে ভিতুরামকে সরানোর জন্য আলাদা করে একটা প্ল্যান চুকতে হবে, যেটা শুধুমাত্র আমার মাথাতেই থাকবে। ইংলিশ পড়ছেন? উনি এতক্ষণ ধরে ইংলিশ পড়ছেন, কোথাও আটকালেনও না, আমাকে কিছু জিজ্ঞেসও করলেন না। বাবা, এত ভালো শিখে গেলেন। বকুল, বকুল, পড়াশোনা না করে এগুলো কি করছেন? এগুলো আসলে মানে কি হয়েছে? কি হয়েছে? এগুলো আপনার ইংলিশ পড়া হচ্ছে দেখি। এগুলো তো ইংলিশ পড়াই তো। আপনি জান না, আপনার কাজ করুন না। কি এগুলো কি? হ্যাঁ, এগুলো আসলে আমি কালকের প্ল্যানটা একটু ছকে নিচ্ছিলাম। হ্যাঁ, মানে কালকে এত বড় একটা অপারেশন করব তো, তাই। আপনি দেখুন, আমি প্ল্যানটা পুরোটা ইংলিশে করেছি। এই যে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি কালকে কোথায় যাব, কিভাবে কি করব, সবটা নিয়ে যদি এখন একটু হোমওয়ার্ক করে না রাখি না, তাহলে কালকে আসল সময় গিয়ে আমার মাথা কাজ করবে না। আর তাছাড়া সবার নিরাপত্তার দায়িত্ব তো আমার ওপরে। সবার মানে কিন্তু সবারই, ইনক্লুডিং ইউ। দেখুন, আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখুন, আপনাকে আমি ওখানে একা ছেড়ে কিন্তু আসবো না। আপনি তখন থেকে বসে বসে প্ল্যান করে যাচ্ছেন, আর এদিকে আমি ভাবছি আপনি টানা পড়াশোনা করছেন, অথচ আমাকে কোনো প্রশ্ন করছেন না কেন? সরি 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 মিথ্যে কথা বলার জন্য সরি। আসলে আমার মাথায় নাই একটা চিন্তা খালি ঘুরেই যাচ্ছে, মানে যাই করি না কেন কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না চিন্তাটা। সত্যি আমাদের জীবনে এরকম একটা পরিস্থিতি আসবে আমি কোনোদিনও ভাবিনি। অরুণাভ এত খারাপ একটা ছেলে জেনেও আমরা চুপচাপ অপেক্ষা করছি, কখন হাতে প্রমাণ আসবে কে জানে। অপেক্ষা যখন করছি
তখন আমাদের এমন ভাবে সবটা ফাঁস করতে হবে যে ওই বাবা ছেলে মুখ লুকোনোর জায়গা অবধি না পায়। আর হ্যাঁ, শুধু এসা নয়, রজতাভ রক্ষিতের কবল থেকে আমাদের কাকুমণিকেও ছাড়িয়ে আনতে হবে। কি হল, আপনার কাজ হয়ে গেল? আর ইচ্ছে করছে না কাজ করতে। এই সহজ স্বাভাবিক পরিবেশটাই তো নষ্ট হয়ে গেছে। সারাক্ষণ না একটা একটা চাপার টেনশন কাজ করছে, ভালো লাগছে না। একটা গান শোনাবেন? গান? এখন? হ্যাঁ, এই অফিসের প্রেশার, ওদিকে অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চিন্তা, এইসব নিয়ে না পুরো ঘেটে আছি। সরি বৌদি, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। তুমি কেন দুঃখ করছো রকি? তুমি তো আর আমাকে দিয়ে এসব করাচ্ছ না। আমার ভাগ্য আমাকে দিয়ে এসব করাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, ভাগ্য তো চিরকাল একরকম থাকে না। আমার ভাগ্যের চাকাও আবার ঘুরবে। নিশ্চয় ঘুরবে, তোমার ভাগ্যের চাকাও ঘুরবে বৌদি, তুমি দেখো। আসলে মামা তো সদ্য হেরে গেছে, তাই জন্য ঘাটা একেবারে দগদগে হয়ে রয়েছে। যত দিন যাবে তোমার শাস্তির পরিমাণও কমতে থাকবে। মামা তো নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভিতরটা খুব নরম, দেখো সব ঠিক হয়ে যাবে। থাক থাক, অনেক হয়েছে। কবে তোমার ভাগ্যের চাকা ঘুরবে আর কবে তুমি মহারানী হবে সেসব স্বপ্ন পরে দেখো। যাও, আগে গিয়ে রকির জন্য আবার এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। না না, থাক না, কি দরকার আবার এক কাপ চা? একটু চুপ কর তো, চুপ করে বস। আরে তোর চা তো প্রায় পুরোটা পুড়েই গেছে, আবার যদি এক কাপ চা বানায় তাহলে কি ওর হাত খসে যাবে? এই শোনো, রকির জন্য চা বানানো হয়ে গেলে কাপড় কেচে ছাতে মেলে দিয়ে আসবে। আর হ্যাঁ, চা বানানোর পর দুপুরবেলা কি কি রান্না হবে সেসব আমায় জিজ্ঞেস করে যাবে। কি রান্না হবে সেটা আমি বলবো। কি হলো, আমার কথাগুলো মাথায় গেছে? বকুল দায়িত্ব নেবে না, তাহলে কাকে দায়িত্ব দিবি কিছু ভেবে রেখেছিস? বল আমাদের। রোশনি, এশার বিয়ের দায়িত্বটা রোশনি সামলাবে। রোশনি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুরপো? এটা তো বাড়ি সত্যনারায়ণ পুজো না, বা কারোর বার্থডে পার্টিও নয়, এটা বিয়ে। আর বাড়ির মেয়ের অনুষ্ঠান করে বিয়ে বলতে তো এই প্রথম। আমার মনে হয় তুমি আরেকবার ভেবে দেখো ঠাকুর। চিরকাল আমাকে আন্ডার এস্টিমেট করে গেল। বকুল দায়িত্ব পাচ্ছে না বলে খুব গায়ে লাগছে না? এ বাড়ি থেকে আমার অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়নি বলে আমি যে কোনো দায়িত্ব সামলাতে পারবো না, এটা কেন ভাবছো মা? না, ওই রথের পুজোর দায়িত্ব নিয়ে যা ছড়িয়েছিলি তাই কেউ ভরসা পাচ্ছে না আর কি। বকুলকে যে তুমি আর এশার বিয়ের কোনো কিছুতেই রাখবে না, সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম সমর। বিয়ের দায়িত্ব নেওয়া কোনো ছেলে খেলা না রোশনি। আর এই বিয়ের সঙ্গে আমাদের এই পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই সব শেষ। সারাক্ষণ সব দিকে নজর রাখতে হবে, সেটা তুমি কতটা পারবে আমি। তাছাড়া কাকুমণি, খরচটাও তো আয়ত্তের মধ্যে রাখতে হবে। সেটা কি রোশনির পক্ষে কন্ট্রোল করাটা সম্ভব হবে? হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ, ওই যে রথের পুজোর বাজেট কোথায় গিয়ে দাঁড়িয়েছিল মনে আছে? তারপরে ওই রাখির দিনের ডিনার, বাপ রে বাপ, ভাগ্যিস বকুল অর্ডার ক্যান্সেল করে দিয়েছিল। একবার ভেবে দেখেছো এশার বিয়ের বাজেট কোথায় গিয়ে পৌঁছবে? রোহন, আমি সব দিক ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি।
দাদা, আমি জানি যে রোশনি কখনো এত বড় দায়িত্ব সামলায়নি, কিন্তু কখনো সামলায়নি বলে যে ও কোনোদিন পারবে না সেরকম তো নয়। দাদা, আমরা যদি ভরসা করে রোশনির ওপর দায়িত্ব না ছাড়ি তাহলে ও শিখবে কি করে? আরে এই তো সৌরভ এসে গেছে। দাদা, রোহন তুইও শোন, তোমাদের একটা কথা বলাই হয়নি। সৌরভ অসাধারণ কাজ করছে অফিসে, সমস্ত দায়িত্ব একেবারে একা সামলে নিচ্ছে। ভেরি গুড। না না, মানছি ও খুব ভালো কাজ করছে, তার জন্য ওর প্রশংসা প্রাপ্য, কিন্তু ওর ভালো কাজ করার সঙ্গে এশার বিয়ের দায়িত্ব নেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে রোহন। আসলে আমি বলতে চাইছিলাম যে রোশনির সাথে সৌরভও যদি এশার বিয়ের দায়িত্বটা সামলায় তাহলে সব কাজ আর কি সুষ্ঠুভাবে হয়ে যাবে, কি তাই তো? কাকুমনি, তুমি আমার উপর ভরসা করেছো, এটাই অনেক। তুমি পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। একদম ঠিক বলেছ, একমাত্র কাকুমণি আমাদের ওপর ভরসা রেখেছে। নয়তো আমাদের বাড়ির অনেকে তো ভাবতেও পারে না যে বকুল ছাড়া অন্য কেউ কোনো দায়িত্ব নিতে পারে। কাকুমণি, আমি তোমার মুখ রাখবো, তুমি দেখো এশার বিয়ের সমস্ত আয়োজন আমি একদম অন্যরকম করব। আমি জানি রোশনি, সেই জন্যই তো এখন আমি তোর ওপরেই সব থেকে বেশি ভরসা রাখি। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করলে চলবে না আমাদের। কাকুমণিকে কথা দিয়ে এসেছি, যে করে হোক আজকে অরুণাবর বিরুদ্ধে আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো আমাদের সময় মতো পৌঁছতে হবে ওখানে। কাকুমণিকে সবটা বলতে গিয়ে কত দেরি হয়ে গেল। আরে সেইটুকু টাইম আমাদের বকুল ওস্তাদ ম্যানেজ করে নিতে পারবে। কোনটা আমাকে দিন, আপনি বাইক চালান, সময় নষ্ট করলে চলবে না। চালান চালান, বাইক চালান। হ্যালো, ও জাইমু, আপনার বাড়ি থেকে বেরিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় আছি। বারাসাত পৌঁছে আমাকে একটা ফোন করবেন। বিচ্ছু যে বাংলো বাড়ির কথা বলেছিল, অরুণাব সেই দিকটাতেই যাচ্ছে, আমি ওকে ফলো করছি। হ্যাঁ, পৌঁছচ্ছি আমরা। ওকে, রাখছি। কি বললো লম্বু? বারাসাতে ঢুকে ফোন করতে বললো। রজতব রক্ষিতের 3টে বাংলোর মধ্যে একটা বাংলোতেই যাচ্ছে অরুণাব, আর ও তো ওর পেছনেই আছে, গাড়ি ফলো করছে। আপনি কি বিজি? বলো সমর, তোমার জরুরি ইনফরমেশনটা বলো। আপনি কি করে বুঝলেন যে আমি কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন করেছি? কোনটা কাজের ফোন আর কোনটা কাজের নয় সেটাই যদি না বুঝতে পারলাম তাহলে এত বছর রাজনীতি কি করলাম, আর মন্ত্রী বা কি হলাম? সে তো বটেই, আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনা নেই। এনিওয়ে, যে কারণে আপনাকে ফোনটা করেছিলাম, অরুণাভ এখন কোথায়? কেন বলো তো? না, আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে অরুণাভ কি এমন কোথাও গেছে যেখানে ওর যাওয়া উচিত নয়, বা এমন কিছু করছে যেটা বেআইনি? হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো? না, আমি এই জন্যই করলাম, ঋষি আর বকুল এক্ষুনি বেরোলো, বলে গেল যে কোথায় বেরোচ্ছ তোমরা? আমরা অ্যাকচুয়ালি অরুণাভর সম্পর্কে একটা খবর পেয়েছি। কি খবর? বারাসাতের কাছে একটা বাংলোয় আজকে অরুণাভর কিছু বেআইনি জিনিস লেনদেন হবে। তুমিও বকুলের কথায় বিশ্বাস করে অরুণাভকে সন্দেহ করছো? না না, সেরকম কিছু নয়, মানে এর মধ্যে কোনো মানে তবে কিন্তু নেই। হ্যাঁ কিংবা না আছে, হয় সন্দেহ করছো নয় করছো না। ভুলে যেও না, আমরা সবাই কিন্তু বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে আছি। এই কদিন আগে গোবিন্দ বসাকের ঘটনাতেই তোমাকে পুলিশ এবং তোমার পরিবারের হাত থেকে কিভাবে বাঁচালাম ভুলে গেলে? না না, ছি, আপনি আমাকে এতটা অকৃতজ্ঞ কি করে ভাবলেন? আমি কিচ্ছু ভুলে যাইনি। আমি তো ইনফ্যাক্ট আপনাকে সাবধান করার জন্যই ফোনটা করেছিলাম। প্লিজ প্লিজ রজতাভ বাবু, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আসলে
আমিও এখন বুঝে গেছি বকুল কেন অরুণাভকে দোষী সাব্যস্ত করতে চাইছে। তোমার ভাইপোটিও দেখছি বকুলের সঙ্গে হাত মিলিয়েছে। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। তাহলে বুঝতে পারছো, তোমার ভাইপো আর বকুলকে সেদিন উড়িয়ে দিলে আমাদের কোনো ঝঞ্ঝাটি থাকতো না। না না, শুনুন রজতবাবু বাবু, ঋষি কিন্তু ওই ধরনের ছেলে নয় একদম। ও খুব সাদাসিধে ছেলে। আসলে এই বকুলই ওর মাথাটা খাচ্ছে, জানেন। এনিওয়ে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। কোনো অবস্থাতেই আমি এই বিয়েটা ভাঙতে দেব না, আপনাকে আমি কথা দিলাম। বেশ, শুধু একটাই আপনাকে রিকোয়েস্ট, আপনি শুধু অরুণাভকে একটু সাবধান করে দিন। শিওর। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। বাই। বাই। বকুলের এই অকারণে অরুণাভকে দোষী সাব্যস্ত করার খেলাটা এবার শেষ করতে হবে। আর যাই হয়ে যাক না কেন, রজতাভ বাবুকে কিছুতেই চটানো যাবে না। হি ইজ ভেরি ডেঞ্জারাস। ওই পিচ্চু কোথায়? বিচ্ছু তো বাংলার পিছনে গেছে। ওই দিকটা দিয়ে কোনো রাস্তা আছে কিনা দেখার জন্য। আপনি এখানে দাঁড়ান, তুমি এখানে দাঁড়াও, কোথাও যাবেন, আমি দেখে আসছি। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? ওখানে একটা গন্ডগোল রয়েছে। ওখানে গন্ডগোল মানে বাংলোয় আমরা যেটা দেখলাম সেটা আমাদের দেখানো হলো, কিন্তু সত্যিটা অন্য। মানে আপনি এটা বলছেন কেন, আমি ঠিক বুঝতে পারছি না। ওখানে পুজো হলেও কয়েকটা জিনিসের কথা আমার যে মনে পড়ছে, আমার না কিরকম খটকা লাগছে। কিরকম? পুরোহিতের হাতে একটা খুব দামি ডিজিটাল ঘড়ি ছিল, আপনি দেখেছেন? ওং নমঃ স্বাহা, ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ স্বাহা। হ্যাঁ 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 হ্যাঁ। পুরোহিতের হাতে অত দামি ঘড়ি এলো কোথা থেকে? সেটা তো কোনো বড় লোক ক্লায়েন্ট দিতেই পারে। আচ্ছা, আপনার আর কি কি খটকা লাগলো? আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ পুরোহিত ওম নমঃ আর স্বাহা এই দুটো মন্ত্র ছাড়া আর কিছু বললোই না। আপনি কি শুনতে পেয়েছিলেন? আর তার চেয়েও বড় কথা, এই যে পুজো হচ্ছে, এটা কিসের পুজো? মানে আমার যতদূর মনে আছে আজকে তো কোনো তিথি নেই। তাহলে তার মানে আমাদের বোকা বানানো হয়েছে। এক্ষুনি আমাদের ওখানে যেতে হবে।
কি দেখে তো মনে হচ্ছে মাঝপথেই পুজো বন্ধ হয়ে গেছে। তার মানে আমরা চলে যাওয়ার পরেই ওরা পালিয়েছে। এবার বুঝতে পারছি আমি, আপনার সন্দেহ একদম ঠিক ছিল। আমাদেরকে বোকা বানানোর জন্য এই পুজোর নাটকটা করা হয়েছে। আচ্ছা, আমাদেরকে বোকা বানানোর জন্যই যদি এই নাটকটা করা হয়, তাহলে তো এই ব্যাপারটা থেকে আরেকটা জিনিসও আমার কাছে স্পষ্ট। আপনি বুঝতে পারছেন সেটা? না, কি? আমরা যে আজ এখানে আসব এটা ওরা আগে থেকেই জানতো। একদম ঠিক বলেছেন আপনি, কিন্তু খবরটা দেবে কে? সেটা আমি জানি না, কিন্তু ওরা আগে থেকে জানতে পেরেছিল যে আজ আমরা এখানে আসবো, আর সেই জন্যই আগে থেকে সাবধান হয়ে গেছে। ঠিক, আপনার কথায় যুক্তি আছে। কিন্তু অপরাধী যত বড় চালাকি হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো রেখে যাবেই। আমি নিশ্চিত কোনো না কোনো ক্লু আমি ঠিক পাবো। বকুল, কি এটা? মাল। তার মানে আজ এখানে সত্যি সত্যি ড্রাগসের লেনদেন হচ্ছিল। শুধুমাত্র ঠিক সময় এসে ওদের এই চালাকিটা ধরতে পারলাম না বলে আজ প্রমাণ জোগাড়ের এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল।